হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় সকাল 8:30 বাজে। তো আজকের ভিডিওটা এখন শুরু করলাম। সকালে সমস্ত কাজ সেরে আমি একদম স্নান পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু বেশি পরিমাণে কাজ করেছি সকালে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে, সেহেতু দোকানের দায়িত্বটা ওর মধ্যেই পড়ে, তাই আমি কাজ নিজের হাতে নিশ্চিন্তভাবে কাজ গুছিয়ে নিই। তো এখন দেখো চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পরে মুড়ি খাওয়ার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, তো সেটাই এখন করছি। বেসন মাখবো, পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজ কাটতে কাটতে দেখো আমার কান্না চলে আসলো। কেন বলো তো? পেঁয়াজের এত ঝাঁঝ, এত রাশটা বের হয় যে চোখে লাগলে কিন্তু আমি কেঁদে ফেলি। আমি কেন, সবাই। এদিকে দিদিভাই মিলে ঝগড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই শুরু হলো, এই ফার্স্ট টাইম ঝগড়া হচ্ছে আজকে, মানে এই যে সকাল হয়েছে আজকের দিনে এই শুরু হলো। তো বুড়ি আগে ওকে টাচ করলো, দেখো, এরপর ও তো প্রতিশোধটা নেবেই, তাই না? ঝগড়া না হলে একটা দিনও আর ভালোভাবে কাটে না। তো সেই জন্য তো হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারের দিকে যাবে, দোকান থেকে বেরিয়ে আসলো। আর ওদিকে আবার বুড়ি যাবে দোকানে। তো যাই হোক, ঝগড়া যখন শুরু হয়েছে, ঝগড়া বাড়ির ভিতর থেকে দোকানের ভিতর চলে যাবে। ওদিকে তোমাদের দাদাভাই চলে গেল বাজারের দিকে। তো এখনও এদের ঝগড়া থামেনি, ঝগড়াটা অনেকক্ষণ থেকে হচ্ছে। এখন দেখো চেয়ার নিয়ে দুজনের মধ্যে। তো হবে বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, আমি কেন জানো তো পরে ভয়েস দিই ভিডিওতে। আসলে কি বলবো, এত চারিদিক থেকে এত আওয়াজ, এত শব্দ এসে পড়ে যে একদমই ভালো লাগে না শুনতে। তো যাই হোক, এখনও যায়নি তোমাদের দাদাভাই, দেখো দাঁড়িয়ে রয়েছে। কিসের অপেক্ষায় বলো তো? টাকা নেওয়ার অপেক্ষায়। আমি কখন দেবো টাকা, তখনই যাবে। তো এদিকে আমি দেখো বেসন মাখা হয়ে গেছে, তেল গরম হতে দিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এরপর দেখো আমি গোল্লা করে ছেড়ে দিচ্ছি। তো এটা একটু ভেঙে আবার পরে ভাজবো, দুবার ভাজবো, যাকে বলে পেঁয়াজি ভাজা। আজকে সবার ইচ্ছে মতন করে এটা বানাচ্ছি, সবাই বললো এটাই খাবো। যেহেতু রাতের দিকে বৃষ্টি হয়েছে, সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে না, তো খেতে এসব জিনিস তেলে ভাজা খেতে খুব মজাদার লাগে, তাই না? তো আধা ভাজা হয়ে গেছে দেখো। এবার এটা আমি ছেঁকে তুলে নিলাম। তো ছেঁকে তুলে নেওয়ার পর আবার এগুলো দেখো আমি একটু ভেঙে নেব, তারপর আরও একবার তেলের মধ্যে ভাজবো। তো এইভাবেই খাবারটা বানানো হয়, তাই না? এগুলো দোকানের ঠেলাতে অনেক সময় মেলে কিনতে পাওয়া যায়। তো আমরা কখন এগুলো কিনে খুব কম পরিমাণেই খাওয়া হয়, যেহেতু বাড়িতে সমস্তটাই রয়েছে, সেহেতু আমরা এগুলো বাড়িতে বানিয়ে বেশিরভাগ খেয়ে থাকি। তো দেখো আবার থেতলে নিয়ে ছেড়ে দিয়েছি, তেলের মধ্যে ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি ছান্তা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তো একটা খুব সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে। তো যাই হোক, বাড়িতে হলে কি হয় বলো তো, একটা খাওয়া হয় না, কেউ দুটো, কেউ তিনটে, যে যার ইচ্ছে মতন করে মানে খাওয়া হয়, তাই না? দোকানে কিনতে গেলে একটাই খাওয়া হবে। তেলে ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজি ভাজাগুলো। তো সেগুলো মানে এবার মুড়ি খেতে হবে। তো মুড়ি খাওয়ার আগে আজকে কিন্তু গরম চুলোতে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু জ্বলে উঠেছে উনুনটা, বেশ ভালোই আগুন হয়েছে, সেই জন্য ভাবলাম আর নেভাবো না, আজকে রান্নাটা একটু খুব তাড়াতাড়ি করে নিতে হবে, যেহেতু আর তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে। তো শাশুড়ি এদিকে দেখো কাঠ লাগাচ্ছে উনুনে, আবার এদিকে চালও বার করে নিয়েছে। তো চাল আজকে একটু বেশি পরিমাণে বার করেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে একটু বেশি ভাত রান্না হবে। কেন বলো তো? পরে বলছি তোমাদের সেটা অবশ্যই। আর কি রান্না হবে দেখো, এক বাটি শামুক ছাড়িয়েছে শাশুড়ি। তো শামুক ছাড়িয়ে নিয়েছে, এই কাজগুলো ওর খুবই পছন্দ, নিজে থেকেই বেছে নিয়ে কাজগুলো করে। আমার তো সময় হয় না। আর মাছও আজকে বেশ নিয়েছি, ভাবছিলাম বাবাইয়ের জন্য এক পিস মাছ কিনবো। তো মাছটা দেখলাম খুব সুন্দর, তাই একটু বেশি পরিমাণে নিয়ে এলাম সবার জন্যই। মাছও হবে, আবার শামুক চচ্চড়ি। আর কি হয় জানি না, তোমাদের দাদাভাই বাজারের দিকে গেছে, দেখি ফিরে আসুক কি আনে। আর বুড়ি ওদিকে স্নান করবে, এখন প্রায় বেজে গেছে 11:30 এরকমই হবে। তো মুড়ি টুড়ি সবারই খাওয়া হয়ে গেছে। তো বুড়ি এখন স্নান করবে, টিউবওয়েল থেকে জল তুলে নিয়ে আসছে। আর কি বলবো, ওদিকে ডাম্বুলের মধ্যে জল ধরে রেখেছে, আজকে ডাম্বুলটা ধুয়েছি, কিন্তু ওটার জল ও আজকে নেবে না, বললো তোমরা আগে স্নান করবে, ওর জল তুলে তারপর আমি নেব জল। দেখো আধা ড্রাম জলটা তুলেছি, তো সেটা ও নিচ্ছে না, জল তুলে নিয়ে এসে স্নান করবে। যাই হোক, সে পারলে করুক গিয়ে। আর এদিকে দেখো স্থলপদ্মর ডালগুলো কেটে আমি এখানে গেড়ে রেখেছিলাম একটা বালতির মধ্যে, সেগুলো দেখো বেঁচে গেছে। নতুন নতুন ডাল দেখো হয়েছে ছোট ছোট। তো এগুলো এবার মাটিতে গেড়ে দিলে পুরো গাছ হয়ে যাবে। আর এদিকে বালতিতে দেখো ফ্যান, জল, আর কি বলবো, যেগুলো মানে খাওয়া হয় না, খেতে পারে না কেউ, সেই সব খাবারগুলো এখানে ঢেলে রাখি। পাড়াতে কাকিমাসি নিয়ে যায়, তাদের খাবার জিনিস আছে। এখন ঘড়িতে জাস্ট 1:30 বাজে। তো যাই হোক, এদিকে আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, রান্না প্রায় হওয়ার মুখে। তো আজকে কি বলবো, খুব মজাদার মজাদার রান্না হচ্ছে, তাই না? তো চলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব সেটা। তো দেখাই তোমাদের।
বেশ গুমসে গুমসে রোদ দিচ্ছে আর কখনো আবার মেঘলা আবহাওয়া ছায়া করছে। তো জানি না আজকেও বৃষ্টি হবে কিনা সেটা বলতে পারছি না, তবে ভোরের দিকে বৃষ্টি হয়েছে। ভোরের দিকে না, ঠিক সকাল হয়ে গেছে হয়তো, তখন পৌনে 5টা বাজে, ঠিকঠাক পুরো 5টা বাজেনি তখন একবার বৃষ্টি হয়েছে। তো তখন থেকেই মনে হলো যেন আজকে বর্ষাকালের মতো সারা দিনটাই বৃষ্টি হবে, কিন্তু না, সেরকমটা মোটেও না। কখনো রোদ দিচ্ছে, কখনো আবার মেঘলা আবহাওয়া করছে, তবে জানি না বিকেলের দিকে আবার বৃষ্টি আসে কিনা। গাছের পাতা সেই যে দেখতে পাচ্ছ ওপর দিকে দেখা যাচ্ছে, খুব কিন্তু সবুজ আকারে হয়ে গেছে, সবুজ কালার, কারণ যেহেতু মাঝে সাঝে বৃষ্টি পড়ছে সেই জন্য। এদিকে আমার তো জামা কাপড় সব কটাই মেলে দিয়েছি রোদ দিচ্ছে বলে। গতকালকের কিছু ছিল, আবার আজকেরও সব কিছু। বাবাই ওদিকে স্নান করেছে, স্নান করে দেখো গা মাথা মুছছে। আবার আমি যখনই আমার ক্যামেরার নজরে পড়েছে তখনই দেখো মুখটা কীরকম ঢেকে নিয়েছে। তো যাই হোক, চলো রান্না এদিকে কত দূরে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো শামুক কড়াইতে দিয়েছি, তো তেল দিয়ে শামুকগুলো ছেড়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর টুকিটাকি মশলাগুলো সবই রেখেছি। সর্ষে বাটা দিয়ে শামুকের চচ্চড়ি হবে, ওখানে মশলা জল বাটিতে। এদিকে দেখো পেঁয়াজ বাটা, আজকে পেঁয়াজ বাটা দিয়ে সমস্ত তরকারিগুলোই রান্না করেছি। আর এদিকে দেখো কি বলবো, গতকালকের নয়, গত পরশুর অর্ধেকটা এঁচড় ছিল, মানে ডাল খাসি যাকে বলি আমরা। তো সেই ডাল খাসি রান্না হলো, আর মাখা করেছি বেশ মশলা দিয়ে, দেখো মশলা মাখা মাখা রান্না করেছি, ঝোলও না ঝালও না ঘন্টও না। আর এদিকে দেখো মাছ নিয়েছিলাম, তো সেই মাছের মাথার ভাজা রেখে দিয়েছি আজকে। আর লঙ্কার ফড়ং ভেজে নিয়েছি। লঙ্কার ফড়ং কেন ভেজে রেখেছি জানো তো? এই যে দেখো এখানে ভেন্ডি সেদ্ধ কেটে রেখেছি, তো এটা মাখবো বলে সেদ্ধ করে আমার কাটা হয়ে একদম রেডি হয়ে গেছে, শুধু মাখলেই হলো। আর এদিকে মাছের ঝোলটা আজকে বেশ সুন্দর করে মনের মতো করে লাল লাল করে বানিয়েছি, যাতে বাবাইয়ের পছন্দ হয়। খেতে খুব মানে ওর একটু টান আছে, সেই কারণে আজকে মাংসের ঝোলের মতন করে মাছের ঝোলটা বানিয়েছি। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি এই জায়গাতে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ওই পাশ থেকে ভাতের হাঁড়িটা এই জায়গাতে থাকতো, যেখানে কাঠগুলো দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে নিয়ে চলে আসলাম, টেবিলের এপারে নিয়ে চলে এসেছি। কেন জানো তো? কারণ আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এভাবে রোদ্দুর রান্না করতে হয়, রোদ্দুরে বসে, সেই জন্য আমার খুব কষ্ট হয়। তো দেখো যখন শীত পড়ে, শীতকাল আসে, তখন তো রোদ্দুরেই খোঁজায়, সেখন রোদ্দুরে বসে রান্না করি এরকম মনে হয়। তখন সময় এদিকে মানে এই যে উনুনটা নিয়ে চলে আসি, এইখানটাতে মনে হচ্ছে এইখানটাতে রান্না করি। আবার দেখো এখন কিছুদিন এইখানটাতে করব, আবার হয়তো এদিকে ভিতর দিকে নিয়ে চলে আসব। তো কি বলবো বলো তো, সবটাই নিজের ইচ্ছে মতন করে। কখনো নিজের ইচ্ছে হলে বেরিয়ে যাব রান্না করতে বাইরের দিকে, আবার কখনো নিজের ইচ্ছে হলে চলে আসবো বাড়ির ভেতর দিকে। তো যাই হোক, সেটা সবটাই নিজের ইচ্ছের ওপর নির্ভর করে। তো রান্না তো এখনও আমার একটুখানি বাকি রয়েছে, সেটা তোমরা দেখলেই, যেটা শামুক চচ্চড়িটা। তো শামুক চচ্চড়িটা এখন খাবো না, দুপুরে আর খাবো না, ওটা ভাবছি রেখে দেবো। আর বেশি পরিমাণে আজকে চাল দেওয়া হয়েছে হাঁড়িতে, তো সেই কারণে রাতে ভেজা ভাত করব। দুপুরে খাওয়ার পর ভাতে জল দেওয়া হবে, তারপর ভেজা ভাত আর শামুক চচ্চড়ি রাতের দিকে খাওয়া হবে। আবার থাকলে পান্তা ভাত সকালে খাওয়া হবে পরের দিন। তো সেই আশা নিয়ে বেশ আজকে অনেক কটাই চাল সেদ্ধ করা হয়েছে। তো দেখা যাক 3 বেলা কি খাওয়া হবে। তো যাই হোক, যতক্ষণ হয় ততক্ষণই খাওয়া হবে। রাতে ভেজা ভাত খাবো, আবার পরের দিন পান্তা ভাত খাবো। তো জানি না হবে কি না, তো সেটা যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করি, তোমরা কিন্তু সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এদিকে তোমাদের দাদাভাই দোকান খুলেছে, আর ফ্লিপকার্ট থেকে চলে আসলো একটা অর্ডারের জিনিস। তো বাবাই অর্ডার করেছিল, তো এতে কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা আজকে আর করব না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। পরের দিন ভিডিওতে আমি কিন্তু এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই দাদাভাই দেখো জিনিসটা আগেই দিয়ে দিল। অনেকেই আছে টাকা আগে নেবে হাতে, তারপর জিনিসটা দেবে, কিন্তু না, যেহেতু চেনা জানা, অনেকবারই অনেক কিছু অর্ডার থেকে নেওয়া হয়েছে, সেহেতু অনেকটাই চেনা পরিচিতর মধ্যে হয়ে গেছে। এখন দেখো টাকাটা দিতে হবে 197 টাকা। তো আমি সেটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে 3টে টাকা ধার নিলাম, যেহেতু ও দোকানে আছে, সেহেতু ওর থেকে আমি ধার চাইলাম 3টে টাকা, বাকি টাকাটা আমি বাড়ি থেকে এনে দিলাম। তো ওই যে দেখো টাকা নিয়ে ওই দাদাভাইটা চলে গেল। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ফলো রেখো কিন্তু পরের ব্লগে।